কি হয়েছে বলেন তো আমার একটু। আমাদেরকে রাতের বেলায় কার বাসায় থাকেন? মিলনের গো বাসায়। মিলন কোন মিলন? গোলাম রসুলের ভাই মিলনের গো বাসায় থাকি আমরা। আমরা 3টা ফ্যামিলি একসাথে আসিলাম, এক রুমে কোন রকম জীবন যাপন করি আর কোন রকম রান্দি খাইয়ে। তারা আমাদেরকে রাতের বেলা হাতের করে বলি আমরা বলি মাল সামান এখন বার করি হালাদি বলি হাতেরকে ফ্লোরিং বলি আমরা সিমেন্ট দিই ফ্লোরিং করে দিতাম 3 জনে। তারপরে হাতের করে আমরা পানি টানি দিতাম, হাতেরা গোসল করতো আর আমরা খাইতো আর না আমরা করে আমরা নিজে তো আনি খাইতাম। নোংরাই অবস্থাটা তো আনি দিচ্ছি কত কষ্ট। আপনারা কি ওদের কাজের লোক? না না না, আমরা ভাড়া থাকি আজকে 10 বছর। 10 বছর ভাড়া থাকেন তো তাইলে আপনাদেরকে এখন কাজ করতে বলতেছে, বাড়ির কাজ করতে, পানি আনতে বলতেছে। আমরা তিনো বারাটিয়া রে হে কি কইছে হের ঘরে। আপনি মাসে ভাড়া কত দিতেন? মাসে আমি 3,500 টাকা এর ভাড়া দিই। আচ্ছা ঠিক আছে। তাইলে এটা হচ্ছে গোলাম রসুল মিয়ার বাইর নাম কি ওনার? মিলন। মিলন, এটা হচ্ছে উকিলপাড়া মসজিদের পাশে। হ্যাঁ মসজিদের পাশে। আচ্ছা ঠিক আছে। রাতের বেলা হের মায়ের এজি তারপরে হে মহিলা সব আসি আমাদেরকে তিনো বারাটিয়ারে মারি দৌড়ি রাত্রে তারা মারি আনারে বার করে দিছে। সাথে কিছু উপরে সাথে পিস্টিলে বইতে মারি না হরে হিতি তো আয়া তোরা আমরা ঠ্যাংসা যদি তোর আসতে তাহলে চাপে দিমু। এবার বারাটিয়া উনি মালের ডরে সকালে এবার মানে মাইচা কোন উপাইয়ে কান্দে কান্দাকাটি করতেছে। এবার মাপ টাপ চাই বেডির পা চাই ধরি সারিয়া বেড়াটা তো কষ্ট করে লুয়াইছে লুয়াই ওকে কোন রকম পাতি হয়ে মন দিয়ে বলে খাবাই আজকে দিনের ভিতরে আমরা মাল সামান 1 টাকার মালও তোরা নিতে হতি না। মাল বাসায় থাকবো তোরা কোন মিশে মিশে তোর বাচ্চা গাইছে 3 ফ্যামিলিতে। দর্শক, আমার ভিডিও স্ক্রিনে এতক্ষণ যাকে দেখছেন তিনি পশ্চিম উকিলপাড়ায় গোলাম রসুল সাহেবের ভাইয়ের বাড়িতে ভাড়া থাকে। তো আমাকে এই রাস্তায় এই কোমর সমান পানিতে পেয়ে ওনার অভিযোগটুকু জানিয়েছে। তো ইনশাল্লাহ একটু পানি কমুক, এটা ব্যবস্থা ইনশাল্লাহ আমরা আইনানুগভাবে নেব। আমি এটুকু আশ্বস্ত করেছি ওনাকে। আর এটি আসলে অমানবিক একটা ঘটনা, এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই অবস্থা তিনি দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে এই মহিলার অবস্থা। উনি উকিলপাড়া থেকে এই জায়গায় আসতে মিনিমাম আধা ঘন্টা সময় তো লাগছে না। এই আধা ঘন্টা পানিতে উনি পানি ডিঙিয়ে থানার দিকে যাচ্ছে। তো আমি বললাম যে এখন আসলে থানায় গিয়ে কোনো লাভ হবে না, আপনি আপনার অভিযোগটা আমাকে দেন, আমি ব্যবস্থা নেব ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আসলে আমাদের ফেনীর কি বলবো, আসলে কিছু অমানুষের কারণে আমাদের ফেনীর বদনাম। কিছু অমানুষ, এই মানুষগুলো আসলে মানুষের লেবাস ধরে মানে অমানুষ আমাদের সমাজে বাস করে। তো এদের জন্য আসলে ধিক্কার ছাড়া আসলে কিছুই নেই। এই যে মহিলা, সে তার বাড়িতে ভাড়া থাকে এবং মান্থলি সে মাসে 3,500 টাকা তাকে ভাড়া প্রদান করে। কিন্তু দিন শেষে দেখা গেল তার এই বিপদে তাকে যতটুকু পারছে এই মহিলা সহযোগিতা করছে, তার পরিবার সহ আরো বাকি 2টা পরিবার ছিল, তাদেরকে সহযোগিতা করার পরেও এখন তাদের জিনিসপত্র বের করতে দিবে না, তাদেরকে মারধর করতেছে, এরকম জঘন্য কাজ করছে। তো ইনশাল্লাহ আমাদের ফেনীর যে ইয়াটা আছে ইন্টারনেট চালু হলে অবশ্যই আমি এটা ফেসবুকে দিব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।